ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে, আর আশা করছি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর খাতা নিয়ে বসে আছি কারণ সকালে বাজার গেছেন তো হিসাবপত্র লিখতেই হবে। আর সকাল থেকে আজকে তাণ্ডব চলছে জানো তো, কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা ভীষণ ভালো ঘুম হয়েছে, মানে 1:30টার পরে ভালো ঘুম হয়েছে, 1:30টা থেকে বৃষ্টি হয়েছে, তার মধ্যে প্রচণ্ড বাজ পড়েছে। আমাদের অলরেডি একটা ফ্যান খারাপ হয়ে গেছে, মানে ফ্যানটা অফ ছিল সেটা খারাপ, যেগুলো চলছিল সেগুলো হচ্ছে খারাপ হয়নি। আর তার মধ্যে নারকেল গাছে জানো তো বাজ পড়েছে। আর বাজ পড়ার ফলে কিছু মানুষ আছে না, তোমাকে এসে বেশি সাজেশন দেবে, বাড়িতে বাজ পড়েছে, হ্যান পড়ছে, ত্যান পড়ছে, এই করে করে তোমাদের পরের দিন দেখাবো গাছগুলো। আর কলা গাছগুলো অদ্ভুতভাবে মুড়ে মুড়ে ভেঙেছে, মনে হচ্ছে মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছে। তোমাদের সেগুলো পরে ভিডিও দেখানোর চেষ্টা করবো, কারণ বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকমভাবে বাইরে ওয়েদারটা কি মারাত্মক। তো তার আগে আমি যাই হোক লাকলি বাজারটা করে আনতে পেরেছিলাম। আমি যে ভাবলার মধ্যে প্রথমে বৃষ্টিতে পুরো ভিজে যাবো। আর ভাইও গেছিলো মুদিমাল জিনিসগুলো নিয়ে আসতে, আর ভাই গেছিলো মুদি বানাতে, আমি গেছিলাম আলটালুগুলো আনতে, দুজন মিলে করে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্যই গেছিলাম। জানো তো মার প্রেশারটা হচ্ছে প্রচণ্ড বেড়ে গেছে, মানে প্রচণ্ড টেনশনে আছে। আমি ভালো মতো আজ ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, মানে আজ ব্লগটা করতেই পারবো না, কন্টিনিউ দূরের কথা, যদি ব্লগটা করতেই পারবো না, কারণ আমি ভাবলাম যে মার প্রতি প্রচণ্ড প্রেশারটা হাই হওয়ার অনেক কারণ আছে। প্রথমত এক হচ্ছে এই গাছের বাজ পড়েছে, লোকের এইসব কথাবার্তা শুনে এক টেনশন। সেকেন্ড হচ্ছে ঝড়ে, কারণ আগেবার ঝড়ে আমাদের প্রচণ্ড প্রবলেম হয়েছিল, মানে ওই সাইডে পাঁচিল ভেঙে পড়ে গেছে, গেট ভেঙে পড়ে গেছে, গাছ ভেঙে পড়ে গেছে। যেমনি মার মন খারাপ তেমনি আমাদের বাথরুম টাথরুম যেগুলো সাইডে ছিল সেগুলো সব ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, মানে প্রচণ্ড ক্ষতি। মানে এটা তো বলছে আরও স্পিড, আগেরটা তো বলেছিল 130 কিলোমিটার ঢুকেছিল আমফান, এবার বলছি জজ যেটা সেটা 150 থেকে 180 কিলোমিটার। মানে মা হচ্ছে প্রচণ্ড টেনশনে, সেই জন্য প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো। এখানে একজনকে ডাকলাম সকালবেলা উঠে, কারণ মাঝে সিমটমগুলো থাকে প্রেশার হাই হলে সেম সিমটম, তো সেখানে ডাকলাম তাকে। তো সেই এসে মাপলো, মেপে দেখলো যে প্রেশারটা সত্যি বেড়ে গেছে, উপরে যেটা থাকে 120 সেটা অনেকটা বেড়ে গেছে, প্রায় 200 কাছাকাছি চলে গেছে। তো সেটা ডাক্তারকে কনসাল্ট করলাম, তো ডাক্তার ওষুধটা বাড়িয়ে দিল। যাই হোক এখন আপাতত ঠিক আছে। তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাই, দেন সোজা রান্না করে যাবো, কারণ আজকে প্ল্যান ছিল লুচি ঘুগনি খাওয়াবে। মাকে বললাম তুমি কি খাবে, মা বলে হ্যাঁ আমি লুচি ঘুগনি খাবো, বাট অল্প খাবো, খেয়ে মেডিসিনটা তাড়াতাড়ি দিতে হবে। অফিস করতে বসাকে আজকে আমি বানাবো, মা বলছে না আমাকে হেল্প করে দেবে। মা আমাকে একা করতে দেয় না, কারণ যেন অফিসে সারাদিন একটা মেন্টালি প্রেশার থাকে, তো মা সেটা হেল্প করে দেবে। দেওয়ার পরে তো দেন হচ্ছে অফিসে পড়বে। তো এখন আগে বাইরের ওয়েদারটা কীরকম তোমরা দেখে নাও, দেন সোজা রান্না করে যাচ্ছি। তো তোমাদের বলেছিলাম যে আগের ভিডিওতে আমি রিভিউ দেবো আর কি, বাট সেটা পসিবল হয়নি। তো এখন মা আছে, মায়ের থেকে রিভিউটা নিই না। মা এদিকে আসো, বলো কেমন হয়েছিল চিকেনটা সেদিনকে? খুবই ভালো হয়েছিল, এত কম তেল মশলা, তেল তো দেওয়াই হয়নি ধরতে গেলে, তেল মশলা এত কমে এত ভালো হয়েছে। তবে গাজরটা একটু সিদ্ধ হলে খুব ভালো হতো, মানে মাংস সিদ্ধ হয়েছিল, মানে গাজরটা হয়তো দইয়ের জন্যই মনে হয়, হ্যাঁ দইয়ের জন্যই সিদ্ধ হয়নি। তোমার গাজরটা সিদ্ধ করে যদি দেওয়া যায়, করা ছিল তো মাংসটা যার জন্য খুব নরম হয়ে গেছে, মানে ঠিক ছিল তাহলে রান্না। মানে ডায়েটের জন্য কি বলছো, কিরকম রান্নাটা? খুবই ভালো, খুবই ভালো খাদ্য, স্বাস্থ্যকর, মানে তেল মশলাটা কম, অ্যাটলিস্ট একদমই কম তেল মশলা, জাস্ট ওইটুকু ওই ঘি 1 চামচ ঘি, মানে আনএক্সপেক্টেড 1 চামচ ঘিতে রান্নাটা, মানে এমনি খাওয়া যায়, রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ তো মাখাই তো হয়েছে সব কিছু, রুটি পরোটা ভাত সব দিয়ে চলবে, দিয়ে খেতে ভালোবাসে সেই দিয়ে খেতে ভালো। জানি মা এখন চা বানাতে গেছে, মাকে বললো মা একটুখানি বলে যাও না রিভিউটা, কারণ আগের দিন আমার না হয়নি, তো সেই জন্য মাকে বললাম মা একটু বলে যাও। তো মা এসে বলে গেল, আগের দিন জানি আমি রিয়েলি সরি কানেক্টেড করতো, আগের দিন আচার খেয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর কি আগের দিন আচার খেয়ে পড়ার জন্য সেটা আর কি হয়নি। বলি যে মা একটুখানি বলে যাও তো কীরকম হয়েছিল, কিচ্ছু মাকে শেখানো না। আর মা হচ্ছে শেখানোর কথা বলে মা হচ্ছে বেশি ঘাবড়িয়ে যায়। মাকে যদি বললাম মা একটু চুলটা একটু ঠিক করে আস্তে আস্তে নাও, একটু আসবে, মা বলছে না ঘরে আমি এরকমই থাকি, এরকমই দেবো, সবাই তো নিজের লোক। কারণ তাও ঠিক সবাই তো নিজের লোকই। তো মা এরকমভাবে চলে আসলো। তো ঠিক আছে আমি অফিসটা আর 5 মিনিট বা মানে 5 থেকে 10 মিনিট দেন তোমার সাথে কথা হচ্ছে, প্লিজ ভিডিওটা মাঝখান থেকে ছেড়ে কেউ যেও না। কমপ্লিট অফিস কমপ্লিট পর সোজা বসে পড়লাম। আর তোমরা আমাকে কিছু প্রশ্ন করেছিলে, সেগুলো ফটাফট উত্তর দিয়ে ফেলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে মানে অন্য কারোর ডায়েট আমরা ফলো করতে পারি, কখনোই করতে পারি না, তার শরীরের কি সিমটমস, তার গোল কি, কখনোই করা উচিত। খুব বোকাই, মানে ধরো আমি কারোর একটা ওষুধকে আমি সেটা নিয়ে খেতে পারি, মানে কারো একটা আমার জ্বর হয়েছে, তার হচ্ছে সর্দি হয়েছে, তো সেই ওষুধটা নিয়ে খেলে কি আমার কাজ হবে? হবে তো না, সুতরাং কখনোই হয় না। সেকেন্ড আমাকে একটা প্রশ্ন করেছিল দই খেলে কি রোগা হয় যায় লোকে? কোনো খাবার খেলেই লোকে রোগা হয় না, দই হোক বা যাই হোক,
এরকম কিছু ব্যাপার না। অনেকে পাগলের মতো দই খাওয়াবে, দই খেলে রোগা হচ্ছে। দইতেও ফ্যাট আছে, দইতে নিউট্রিশন আছে। দইতে ফ্যাট নেই এটা হচ্ছে ভুল কথা। দইয়ের প্যাকেট কিনে আনবে 1 কিলো করে দইয়ের প্যাকেট, ওখানে লেখা থাকে নিউট্রিশন লেভেলগুলো কী কী। আমাকে থার্ড প্রশ্ন করছিল আমাদের কি প্রোটিন খাওয়া খুব দরকার, মানে আমরা এক্সারসাইজ করে কি প্রোটিন খাবো, এক্সারসাইজ না করলে কি প্রোটিন খাবো না? এটা ভুল কথা। তোমার সবই খেতে হবে। তোমাকে ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ডিম তোমাকে সবই খেতে, বরং কোনো ব্যাপার নেই। তুমি এক্সারসাইজ করলে তুমি মাছ মাংস খাবে, তুমি এক্সারসাইজ না করলে খাবে না। শরীরে সব দরকার আছে, ভাতেরও দরকার আছে, মানে কার্বসেরও দরকার আছে, প্রোটিনও দরকার আছে, ফ্যাটসেরও দরকার আছে। এই ভিডিওটা কী করে আপলোড হবে আমি সত্যি জানি না, কারণ প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। সেই জন্য যে অফিস তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি জাস্ট ল্যাপটপটা এরকম অন রাখা আছে দেখতে পাচ্ছ পেছনে। তো জাস্ট মানে কাজ কমপ্লিট করে আমি বসলাম মানে শ্যুট করতে। তো আদৌ ভিডিওটা পাবে কিনা সন্দেহ, কারণ বাইরে ওয়েদারটা মারাত্মক খারাপ, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক প্রচণ্ড ডাউন। যাই না আদৌ এটা মঙ্গলবার শ্যুট করছি, বুধবার দিন তোমরা এটা পাবে কিনা। তো লেটস সি, পরের ব্লগে দেখা হচ্ছে।